সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল masjidil harami ilal masjidil aqsalladzi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas samiul basir। দেখেন, আল্লাহ যত বড় তার কথাগুলোও তত বড়। আল্লাহ যত মহান তার কথাও মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। রাসূল বলেন, ওই বক্তৃতা শ্রেষ্ঠ বক্তব্য যেই বক্তব্যের মধ্যে কথা কম কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। আমার নবীজি কি জ্ঞানী ছিলেন, জ্ঞান দিছে কে? আজ থেকে 1400 বছর আগে রাসূল লম্বা বক্তৃতা দিতে নিষেধ করছেন। রাসূল বলেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হলো ওই বক্তব্য যেই বক্তব্যের মধ্যে কথা থাকে কম কিন্তু ব্যাখ্যা থাকে। আচ্ছা, জ্ঞানী লোকেরা কথা কম কয় না বেশি কয়? কম বলে। আল্লাহর কোরআনের এক একটা শব্দ যদি আপনি কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করেন, আপনি ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। আল্লাহ এক বাক্যে বলছেন, আন্না মাহফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে কলম বানায় ফেলো। সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, ওই কলম আর কালি দিয়ে যদি লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সে আল্লাহ পাক আমাদের জন্য সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন সুবহান। এই একটা শব্দ সামনের দিকে পড়ে যায়। সুবহান শব্দের অর্থ হলো পুত পবিত্র, যার কোনো দুর্বলতা বলতে কিছু নেই, যিনি হচ্ছেন সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? কি পাওয়ার? আমরা তো বুঝি না। অনেক সময় আমরা আমেরিকাকে বলি সুপ্রিম পাওয়ারের মালিক, সুপার পাওয়ার বলি, জার্মানিকে সুপার পাওয়ার বলি, রাশিয়াকে সুপার পাওয়ার বলি, জাপানকে বলি। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, সুপার পাওয়ারের মালিকানা কার? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আমেরিকা কি সুপার পাওয়ার? এটা বললে কবিরা গুনাহ হবে, শিরিকের গুনাহ হবে। কারণ ক্ষমতা কার? পৃথিবীর সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলা, রাষ্ট্রপ্রধানগুলা, তাদের রাষ্ট্র ব্যবস্থাগুলা আমার আল্লাহর কাছে ভিক্ষুকের চেয়ে আরো দুর্বল। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগুন লাগছে, সবাই আপনারা এটা দেখছেন। তাদের কাছে অত্যাধুনিক ফায়ার সার্ভিস আছে না নাই? আগুন কি নিভাই দিতে পারছে? গেলনে মদ খাইতো এই শহরে রাতের বেলা। জিনার রাজ্য ছিল এটা। দুর্নীতিবাজেরা সকল টাকা সেখানে নিয়ে নিয়ে খরচ করত, ভিভিআইপিদের বসবাসের জায়গা। পাপাচারের শহরগুলাকে যোগে যোগে আল্লাহ ধ্বংস করছে। সেম কন্ডিশনে লস অ্যাঞ্জেলেসে আগুন লাগছে, আগুনটা নিভাতে পারে নাই। কত চেষ্টা করছে, একটা বাড়িও তারা বাঁচাতে পারে নাই। এটার দ্বারাই বোঝা যায় ক্ষমতার মালিকানা কার। একটা স্লোগান, বিশ্ব সেরা স্লোগান, কোন জাতির কাছে নাই। আমরা যখন হজ করতে যাই, সবার জবানে একটাই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, রাজত্বের মালিকানা কার। হযরত লূত আলাইহিস সালাম তার শহরের লোকদেরকে বললেন, ও আমার কওম, সন্ধ্যার পরে তোমরা প্রতিদিন মদের আড্ডা জোড়াও, জুয়া খেলতে শুরু করে দাও, তোমরা জিনায় লিপ্ত হও, পুরুষে পুরুষে জিনা করো, নারীতে নারীতে জিনা করো, এই ভয়ানক কাজগুলা তোমরা করো, খবরদার এ কাজ করো না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি আসবে? গজব আসবে। কেউ তার কথা শোনে না, শোনে না তো শোনে না, নিজের বিবিও শোনে না। আমাদের দেশে অনেকে বলে যে ওয়াজ করে কি লাভ, মানুষ ভালো হয় না। এটা মিথ্যা কথা। মানুষ ভালো করার দায়িত্ব কি হুজুররে আল্লাহ দিছে? আপনাদের খতিব সাহেবকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না? দায়িত্ব এটা কার? আল্লাহ। সেই ওয়াজ আজকে করব না, শুধু এতটুকু বললাম, লূত আলাইহিস সালাম একজন নবী, তার স্ত্রী তার কথা শোনে না। হযরতে লূত আলাইহিস সালাম বিবিকে বলতেছে, তুমি আমার সংসার করো, আমার সাথে একই ছাদের নিচে ঘুমাও, কিন্তু তুমি আমাকে সাপোর্ট দাও না। কয় দিব কিভাবে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি 2 দিন পরে পরে বলো কোন স্রষ্টা নাকি আছে, তার পক্ষে নাকি আযাব আসবে, কেউ নাকি বাঁচাতে পারবে না। তো আযাব আসলে তো তুমি লূতও বাঁচতে পারবা না। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? এ কথা মোল্লার না আল্লাহর? আল্লাহর। রাতের বেলা আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, জমিনটাকে উল্টায়া দাও, জমিনটাকে ধ্বংস করে দাও। এটা বলে নাই, জমিনটাকে একেবারে উল্টায়া দিবা। জিব্রাইলকে বলা হয় শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। জিব্রাইল আমিন আসলেন, হাত দিয়ে, জিব্রাইলের হাত দিয়ে মাটিটাকে কার্দে কওমে লূতে রাজের উজবর, মাটিটাকে উল্টায় দিলেন, যেটাকে বলা হয় ডেড সি, মৃত্যু সাগর। এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। পরের দিন সকালবেলা দূর দূরান্তের জনপদের লোকেরা যা সাক্ষী দিছে যে এমন ভাবে জমিন উল্টে গেছে, এই জায়গায় কোনো বসতি ছিল তার কোনো চিহ্ন পর্যন্ত বাকি নেই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর এক জায়গায় বলা হয়েছে বিমা আইদিয়াকুম, এক জায়গায় বলছে স্থলে জলে যে মহা বিপর্যয় ঘটে এগুলা মানুষের হাতের কামাই করা। আর এক আয়াতে আল্লাহ পাক বলছে তোমাদের হাতের কামাই করা, কারণ আমাদের হাত দিয়া যখন পাপাচার বেড়ে যায় আল্লাহর গজব তখন আমাদের জন্য আসে না। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ানক বন্যা হয়েছে কেদারনাথের বন্যা। আপনাদের মনে আছে? কিসের বন্যা? কেদারনাথ। আশ্চর্য হবেন, প্রায় 17,000 ঠাকুর। কয় হাজার? এই লম্বা দাড়ি, লম্বা চুল, সবাই একসাথে উলঙ্গ হয়ে দৌড় দিছে। আপনি ইউটিউবে ঢুকেন, কেদারনাথ ফ্লাড দিয়ে আপনি সার্চ দেন, আপনি এখন বের করতে পারবেন, এখন বের করতে পারবেন। এতগুলা ল্যাংটা মানুষ একসাথে দৌড় দিলে দৃশ্যটা কি খুব ভালো দেখা যায়? যোগে যোগে যারা মুশরিকি করছে আল্লাহর সাথে, তারা যুক্তি তুলছে। একদল মুশরিকেরা কাবাগর তওয়াফ করতে উলঙ্গ হইয়া। কি হইয়া? তাদেরকে যখন বলা হয়েছে আল্লাহর ঘরের সামনে উলঙ্গ হইয়া তোমরা তাওয়াফ করতেছো, তোমাদের কি ভয় লাগে না? তারা উল্টা ফতুয়া দেয়, তোমাদের কি ভয় লাগে না? কই কি হইছে? কই যে কাপড় চোপড় আছে এগুলাতে পাপ লাগিয়া আছে, সুতরাং আসার সময় আল্লাহর কাছ থেকে যেই পোশাকে আইছি এই পোশাকে তওয়াফ করতেছে, তোমরা আমাদের বাধা দাও কেন? শয়তানের মাথায় বুদ্ধি কম না বেশি? বেশি। চিন্তা করছেন? আসার সময় ল্যাংটা হয়ে আইছি, কোনো কাপড় চোপড় ছিল না, এই কাপড়ে তো পাপ টাপ লেগে আছে, এই জন্য উলঙ্গ হইয়া তাওয়াফ করি। শাস্তি দিছে কে? যোগে যোগে মুশরিকেরা এমন কথাই বলে। আমার কলেজার ভাইয়েরা,
উলঙ্গ হইয়া দৌড় দিলেন, পাহাড়ের উপরে বৃষ্টি শুরু হলো, হারকা বান এসে পুরা ঠাকুর গেছে কোন দিকে, তাদের কাফেলা গেছে কোন দিকে খুঁজে পাওয়া যায় নাই। ভারতের ইতিহাসে এত বড় বন্যা তারা দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকেও সতর্ক করছেন, খবরদার, ক্ষমতার মালিকানা কার? খবরদার, সাবধান হও, আযাব আসবে। যখন আসবে আমার আযাব থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। মূসা আলাইহিস সালাম তার কাউমকে বললেন আযাব আসবে, পাপ করো না। কই কি আযাব আসবে? কই ব্যাঙ আসবে। কি আসবে? ব্যাঙ চিনেন না আপনারা? আপনারা কি কন? ব্যাঙ। তো ব্যাঙ আসবে, ব্যাঙ। তারা কয় ব্যাঙ একটা বিষয় হইলো, আমরা তো জুতা দিয়ে পাড়াইয়া ব্যাঙ মারে ফেলবো। ঘরের ভিতরে ঢুকলে আমরা ঝাড়ু দিয়ে ফালাই দিব, ব্যাঙ আমাদেরকে কি করবে? মুসা তুমি ব্যাঙের ভয় দেখাও। কিন্তু আল্লাহ পাক ব্যাঙ কি একটা দুইটা পাঠাইছে নাকি? গলা সমান ব্যাঙ। এই যে স্যার হাদিসটা জানে, আমার কলেজের ভাইয়েরা খাইতে যায় ব্যাঙ, গোসল করতে যায় ব্যাঙ, ঘরে ঢুকতে পারে না, বিছানায় ব্যাঙ, খাবারের পাতিলে ব্যাঙ। কোনো উপায় নাই, দৌড়ে মুসার কাছে যায়, কয় মুসা আল্লাহরে বলো ব্যাঙ সরাইতে, আমরা ঈমান আনবো, কথা দিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তারা তো ব্যাঙের যন্ত্রণা অতিষ্ঠ হইয়া এখন তো তারা ফিরে আসতে চায়, তুমি ব্যাঙ সরাইয়া দাও, তারা ঈমান আনবে। তো আল্লাহ বোধহয় জানে না তারা যে আনবে না। আল্লাহ কয় মুসা দিলাম, তবে টের পাইবা, কারণ কুকুরেলে সহজে সোজা হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ ব্যাঙ সরাই দিছে। সরানোর পরে উল্টা কথা কয়, মুসা এই জাদু কই থেকে শিখছো? কিছুকাল যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন পঙ্গপাল আসবে এবার। কি আসবে? পঙ্গপাল, ঘাস ফড়িং। ঘাস ফড়িংও না, এটা আরেকটা কালো জাত। তাফসিরে আসছে এত পরিমাণে আল্লাহ সেখানে পঙ্গপাল পাঠাইছিলেন, ওই এলাকার লোকেরা কয়েকদিন যাবত সূর্য দেখে নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইন আর কি। তাহলে সুপ্রিম পাওয়ার কি আমেরিকার না আল্লাহর? সুপ্রিম পাওয়ার কি রাশিয়ার না আল্লাহর? চীনের না আল্লাহর? ক্ষমতা আল্লাহর। আল্লাহর ক্ষমতার কাছে সবাই কি ফেল, দুর্বল। আল্লাহ পাক বলছেন তোমরা সবাই ও আনতুম ফুকার, তোমরা সবাই ফকিরের জাতি, আমি আল্লাহ হইলাম আল্লাহু গনিয়্যুন, একমাত্র আমিই তো ধনী। মুসলিম জাতি ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সুপ্রিম পাওয়ার, সুপ্রিম ক্ষমতাটা কার? আর কারো ক্ষমতা আছে নাকি? তো রাসূলুল্লাহকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাবেন, এজন্য রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেলেন কে? আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ মেরাজে গিয়ে পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সব নীতি দিয়ে দিল কে? আমাদের জন্য। কার জন্য? স্বামী স্ত্রীর জিন্দেগি কেমন হবে এটাও বোধহয় আল্লাহ বলে নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আপনাদের এই গ্রামে নাই? বউ পিড়াই না লোক বোধহয় আজকের মাহফিলে নাই। এটা কমন ঝগড়া। শোনেন একটা মজার গল্প বলে আরেকটাতে যাই। সেটা হলো এক বেচারা বিয়ে করছে, 12 বছর হয়েছে। কয় বছর? তো তার পাশে আরেক বাড়ি, ওই বাড়ির আরেক ছেলে বিয়ে করছে, তাও 12 বছর হয়েছে। কিন্তু একজনের ঘরে প্রতিদিন হান্ডি পাতিল সুরার আওয়াজ আসে। ঝগড়া যেটারে কয়, বুঝেন তো? কিসের আওয়াজ? হান্ডি পাতিল ছুঁড়ে স্বামী স্ত্রী ঝগড়া গালাগালি দুমসে চলে। কিন্তু আরেকজনের ঘরে 12 বছরে একটা আওয়াজও হয় নাই। এতে মনে করছে যে আমার এই দুর্দশা, তার কাছে যাই, তার থেকে কিছু পরামর্শ আনি। তার ঘরে তো কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, এ তো জান্নাতি ঘর। তো আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য নাই, পৃথিবীতে এমন ঘর কি আছে? কথা কম কি? ঝগড়া তো আছেই। ঝগড়া ছাড়া ভালোবাসা বাড়ে না কমে? আচ্ছা এবার শুনেন তো,
বেচারা যায় কয় ভাইরে তুই বিয়ে করলি 12 বছর, আমিও বিয়ে করলাম 12 বছর, আমার ঘরে প্রতিদিন হান্ডি পাতিলের আওয়াজ হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু 12 বছরের ভিতরে তোর ঘরে তো কোনো আওয়াজ পাই নাই। তোরটা যে জান্নাতি ঘর আর তোর বিবি যে জান্নাত থেকে আইছে আমার কোনো সন্দেহ নাই, তো আমার একটু পরামর্শ দে আমিও যাতে এরকম হইতে পারি। বেচারা ফেল ফেল করে তাকায় কয় ভাই শুন, আমার ঘর জান্নাতি ঘর, তুই যেই চিন্তা করছ আগে কথা শোন। কয় কি? কয় যেদিন বিয়ে করছিলাম বাসর ঘরের রাত্রে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা কন্ট্যাক্ট করছিলাম। তো কন্ট্যাক্টটা কি? কয় কন্ট্যাক্টটা ছিল আমি বলেছিলাম স্ত্রীকে তুমি যদি রেগে যাও আমি কোনো কথা বলবো না, প্রটেস্ট করবো না, আমি ছাদের উপরে চলে যাব। আর আমি যদি রেগে যাই তাহলে তুমি কোনো প্রটেস্ট করবা না, তুমি কোথায় চলে যাবা? কথা কয় না, তাইলে তো আর ঝগড়া নাই। কয় ভাই এই কন্ট্রাক্টের ফলে গত 12 বছর ধরে ছাদের উপরে আছি, ঘরে আর ঢোকার চান্স পাইনি। এরকমের সংসারই তো আমাদের নাকি? রাসূলুল্লাহর ঘরের দিকে একটু তাকান তো, এসি নেই, ডিপ ফ্রিজ নেই, নর্মাল ফ্রিজ নেই, কোনো কিছুই নেই, কিন্তু ভালোবাসা কম না বেশি? রাসূলের স্ত্রীরা নিজের বাপের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। কুরাইশদের সাথে রাসূলুল্লাহর চুক্তি হবে, মদিনায় চুক্তি করতে যাবে। আবু সুফিয়ান গেছে, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা হিজরত করে রাসূলের কাছে চলে গেছে। আবু সুফিয়ান মক্কার ধনীদের একজন, বুদ্ধিজীবীদের একজন। মদিনায় গিয়ে মেয়ের ঘরে ঢুকে দেখে মেয়ের ঘরে কিছুই নাই, পানি খাওয়ার একটা পাত্র আছে আর একটা খেজুর পাতার পাটি বিছানো আছে, এর বাইরে উম্মে হাবিবার ঘরে কোনো সম্পদ নাই। আবু সুফিয়ান তো মেয়ের ঘরে যায় নাই, গেছে তো চুক্তি করার জন্য, কিন্তু বাপ তো মেয়েরে না দেখে কিভাবে আসে, মেয়ের ঘরে গেছে, যায় দেখে ঘরের ভিতরে খেজুর পাতার পাটি আর একটা পানির বাটি ছাড়া কিছুই নাই। আবু সুফিয়ান কয় মা রে, সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, কত আদর করে তোরে আমি লালন পালন করছি। মা, মুহাম্মদের কাছে তুই আসলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়েও বসলি, কিন্তু তুই তো কিছুই পাস নাই। উম্মে হাবিবা চোখ রাঙ্গায় বলে বাবা, আমার স্বামী মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বললে আমি ভুলে যাব তুমি যে আমার বাবা। আল্লাহু আকবার। স্বামীর প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা হইলে এই কথা বলা যায়। আর আমার দেশে কিছু মা বোন আছে, চুন থেকে পান থেকে চুন খসলে সন্ধ্যার পরে ফোন কইরা বাপেরে ভাইয়েরে বোনেরে বলাই লাগে। আচ্ছা বলেন তো, কোন নারী যদি তার স্বামীর বাড়ির কথা তার নিজের বাপের বাড়িতে সাপ্লাই দেয়, এই মহিলার ইজ্জত বাড়ে না কমে? আসতে কইছেন, বাড়ে না কমে? বুদ্ধিমান নারীরা কখনো বাপের বাড়িতে তার কথা বলে না, সে হজম করে, কারণ বললে তার স্বামীর বাড়ির মর্যাদা কমে, তার নিজের মর্যাদাও কি? আবু সুফিয়ান কয় মা তুই কি আমার বসতে দিবি না, আমি তোর বাবা। উম্মে হাবিবা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন, খেজুর পাতার পাটি বিছানো। কিন্তু সুফিয়ান তো জানে না এই পাটিতে তো সাধারণ কোনো মানুষ এখানে বসে না, তাশরিফ আনে না, এই পাটিতে বসে আরাম ফরমায় রাহমাতুল লিল আলামিন। আবু সুফিয়ান হেঁটে হেঁটে যাচ্ছে চাটাইতে বসার জন্য। উম্মে হাবিবা শান্ত মানুষ, বুঝে গেছে আবু সুফিয়ান বাপ এখানে বসবে, দৌড় দিয়া বাপের আগে সেখানে চলে যায়া চাটাইটা টান মেরে উঠাইয়া বুকের সাথে লাগাইয়া এভাবে ধরে বলতেছে, ও আমার বাবা সুফিয়ান, শোনো, তুমি হতে পারো আমার বাবা, কিন্তু এই চাটাইতে বসার যোগ্যতা তোমার নাই, কারণ এই চাটাইতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর চাটাই, রাসূলুল্লাহর চাটাই একজন কাফেরের জন্য আমি ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মতেরা রাসূলুল্লাহর নেতৃত্ব মানে না,
এমন উম্মত আমার নোয়াখালীতেও আছে না? না। বলিউডের একজন নায়িকা, তার ধর্ম হিন্দু, ডিসেম্বর মাসে একটা জাতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে ভারতের। লম্বা সাক্ষাৎকারের এক জায়গায় সে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে ধর্ম মানা লাগে না, তার ব্যক্তিত্বের কারণে তাকে সম্মান দেওয়া লাগে। মুহাম্মদকে যারা সম্মান দেয় না তারা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। হিন্দু নায়িকা বলতেছে, শেষ করে নাই, সে আরেকটা চমৎকার কথা বললেন। সে বললেন পৃথিবীর কোন সুশীল রাজনীতিবিদ যদি সুশীলতা শিখতে চায়, সততা শিখতে চায়, পৃথিবীর কেউ যদি সৎ রাজনীতিবিদ হতে চায়, সৎ শাসক হতে চায়, শাসন ব্যবস্থা শিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ একমাত্র শাসক যার শাসন আমলে কারো কোনো অভিযোগ নাই। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন আমার রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। আমার কলেজের বাইরে সেই নবীকে আল্লাহ মেরাজে নিলেন হিজরতের আগের বছর। আল্লাহ রাসূলকে আল্লাহ 14টা নীতি দিলেন। জোরে বলেন কয়টা? রাষ্ট্রের মধ্যে প্রথম নীতি হবে লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। স্যার বলতেছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলার গোলামি করা, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, দ্বিতীয় কোন ইলাকে ইলা মানানো যাবে না। ইলার বাংলা অর্থই হলো আইনদাতা, বিধানদাতার একচ্ছত্র মালিকানা কার? কুরাইশের নেতারা রাসূলুল্লাহ দরবারে গেছে, যায়া বলতেছে মুহাম্মদ তুমিও মক্কার আমরাও মক্কার। মনোযোগ আছে আপনাদের? আজান হোক জবাব হোক, আমরা আমাদের প্যান্ডেলের ভিতরে আছি। আমি আরেকটু কথা বলবো, কথা শুনেন, আমরা একসাথে আবার এখানে কি হবে নামাজও হবে। সময় খুব বেশি নেব না, সময় আমাদের হাতে খুব বেশি নাইও। শুনেন, মক্কার কুরাইশের নেতারা রাসূলের কাছে যায় বলতেছে মুহাম্মদ তুমিও মক্কার আমরাও মক্কার, তুমিও কুরাইশের আমরাও কুরাইশের, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি করে কোনো লাভ নাই, আসো একটা সমঝোতা করি। তবে সমঝোতাটা হবে ইলার ব্যাপারে। কিসের ব্যাপারে? তুমি যে ইলার গোলামি করো সেই ইলার গোলামি তুমি একা করবা না, বরং আমরাও তোমার সাথে তোমার ইলার গোলামি করব, কিন্তু মেয়াদ হবে 1 বছর। মেয়াদ কয় বছর? আবার আমরা যাদেরকে ইলা মানি, আমাদের ইলা তো একটা নয়, একাত্মবাদে তো আমরা বিশ্বাস করি না। সুতরাং আমাদের ইলার গোলামি আমরা করব, সাথে তুমিও করবা, মেয়াদ হবে 1 বছর। তাহলে তোমার ইলার মেয়াদ 1 বছর, আমাদের ইলার মেয়াদ 1 বছর, বাই রোটেশন চলবে। আবার তোমার ইলা, এরপরে আমাদের ইলা, আবার তোমার ইলা, আমাদের ইলা, এইভাবে করে বছরের পর বছর চলে যাবে। নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটি হবে না। তোমরা খাইবা 5 বছর, আমরা খামো 5 বছর, তোমরা খাইবা 15 বছর, আমরা খামো 16 বছর। কথা কি বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিছে, তাইলেই তো নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটি হয় না। আল্লাহ রাসূল তাদের দিকে তাকায় আছে যে শয়তানের বুদ্ধি কত। আচ্ছা বলেন তো এই প্রস্তাবটা কি ভালো না খারাপ? না, আমাদের দেশের নেতাদের মন মতো হইলে এটা ভালো, কারণ সমঝোতা, কোনো ঝগড়াঝাটি নেই। আল্লাহ রাসূল তাদের দিকে তাকায় আছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন যাও আমার হাবিবকে জবাব দিয়ে দিতে বলো। কোনো দেরি নেই, সাথে সাথে যাও, যায় বলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়তে ইচ্ছা করে না? পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
কি অসাধারণ কথা। নবী আপনি বলেন, কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের নেতারা, লা আ'বুদু, আমি তো গোলামি করি না ওই ইলার, মা তা'বুদুন, তোমরা যাদের গোলামি করো, আর তোমরাও গোলামি করো না আমি যে ইলার গোলামি করি। সর্বশেষ বললেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের বিধান আর আমার বিধান কখনো এক হতে পারে না। তার মানে হলো ইলার ব্যাপারে কোনো সমঝোতা করা যায় না। ইলা মানে বিধান দাতা। বলেন কি দাতা? আমাদের উপরে বিধান দেওয়ার ক্ষমতাটা কার? এই পয়েন্ট আমি এই জায়গায় শেষ করব এতটুকু বলে, আমাদের দেশে এখনো ব্রিটিশের তৈরি করা বিধান আছে নাকি নাই? শোনেন, এখানে তো অনেক একজন স্যার আছেন, উনি অনেক উঁচু মানের লোক। আমি আপনাকে বলি, ব্রিটিশরা যে আইনগুলো আমাদের জন্য করছিলেন, এগুলো আসলে মানব কল্যাণে হয় না। এগুলো হইল আমাদের কুমিল্লার ভাষায় বলে মুলা ঝুলানো, মানে যেই জিনিস কারোরে দেওয়া হয় না এটা তার জন্য কি করা, ঝুলাইয়া রাখা। আমি একটা প্রমাণ দেই, আমাদের দেশে জমি জমার মামলা হয় না, দেখেন মামলা করে দাদায়, মামলা কে করে? দাদায় মামলা করে, মামলা চালাইয়া মারা গেছে, রায় এখনো হয় নাই। এবার দাদার ছেলে অর্থাৎ আমার আব্বাই আবার মামলা চালায়, আব্বাও মরে গেছে, রায় হয় নাই। এবার রায় হয়েছে নাতির আমলে যাইয়া 60 বছর পরে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এই যে মামলা চললো, দাদার কি লাভ হইল? যে মামলা করছে তার কোনো লাভ হয়েছে না, মামলাটা করছিল কে? আরো মজার কথা বলি, দাদায় মামলা কইরা নাতি পর্যন্ত আসতে আসতে মামলা করছে 2 শতক জায়গার জন্য, কিন্তু বিক্রি করছে 150 শতক। কথা কন না কেন? কয়শো শতক? তো আচ্ছা বলেন তো, এগুলা কি আইন নাকি মুলা ঝুলানো? অর্থাৎ বুঝাইছে তোদের বিচার দেমু, বিচার করে দেমু, ইনসাফ করমু। তো এমন ইনসাফ আমার দরকারটা কি, যিনি মামলা করবেন তিনি রায় পাবেন না, কিন্তু কোরআন এবং ইসলামের আইন হলো কেউ যদি মামলা করে 90 দিনের মধ্যে মামলাকে শেষ করে দিতে হবে। তো আইন করছে না মুলা ঝুলাইছে? আর একটা কথা বলি, আমাদের দেশে আপনারা যাদেরকে সংবিধান বিশেষজ্ঞ বলেন, তাদের ব্রেন নিয়ে, তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা ব্যাপারে আমি আপনাদেরকে বলি, সেটা হলো তারা যে সংবিধান বা যেগুলা লিখছে, তারা আবার আরেকটা সংবিধান দেখে দেখে এটা নকল করছে। বাংলাদেশের পুলিশ আইন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগুলা বলেন, যত আইন দেখবেন, শিক্ষানীতির আইন দেখেন, যত দেখবেন ম্যাক্সিমাম ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। অথচ 54 বছর হলো এই দেশটা স্বাধীন হলো, এখনো আমরা জাতির জন্য উপযুক্ত নির্দিষ্ট দীর্ঘমেয়াদী একটা শিক্ষা ব্যবস্থা এখনো আমরা জাতির জন্য প্রণয়ন করতে পারি নাই। পারছি না। অথচ রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠায় প্রথম ব্যবস্থা দিতেছে শিক্ষা ব্যবস্থা। কোরআনের প্রথম আয়াত কি বিসমিল্লাহ? কোরআনের প্রথম শব্দ কি লিল্লাহ? প্রথম শব্দ কি লা ইলাহা ইল্লাল্লাহ? না, প্রথম শব্দটাই হলো ইকরা। এটা আরবি গ্রামারে এক বচন, ওয়াহেদে আমর, একজন করে বলা হয়েছে, বহু বচন ব্যবহার করা হয় নাই, বলা হয়েছে ইকরা, পড়ো 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 পড়ো, মানে তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো। এই পড়া থেকে কেউ বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বহু বচনে বলতে পারতেন। নামাজ এক বচনে বলছে না বহু বচনে বলছে? বহু বচন। রোজা এক বচন না বহু বচন? কিন্তু পড়ার ব্যাপারে বলছে এক বচনে, পড়ো, ইকরা, পড়, পড়তে থাকো। কার নামে? আল্লাহ পাকের নামে। তো প্রথম আয়াত শেষ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি করার পরে তোমার মা এবং বাবার প্রতি ইহসান করবা, আব্বা আম্মার প্রতি ইহসান করতে হবে। এটা কার হুকুম? ব্যাখ্যা দেব না, টাইম নাই, শুধু এতটুকু বলি, ইহসান মানে হলো বাপের যত প্রয়োজন আছে আপনি মিটাবেন, বাপ যেটা করতে পারে না আপনি সেটা করে দিবেন, এটা ইহসান। এটা কি? দোয়া করি সব সময়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আল্লাহ তুমি আমার মা বাপরে এমন আচরণ করো যেটা আমার মা বাবা আমাকে শিশুকালে করছে। তার মানে আপনার পেশাব পরিষ্কার করছে শিশুকালে আপনার মা, আপনার পায়খানা পরিষ্কার করছে আপনার মা, তাইলে শিশুকালের মতো আপনার সাথে আচরণ করতে হবে। আমার কলেজার যুবকেরা যাদের আব্বা আছে, তোমার আব্বা আরজালিল ওমরে চলে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, হাত কাজ করে না, পা কাজ করে না, তোমার আব্বা বগলের নিচের পশমটা কাটতে পারে না, এহসানের মানে হলো তুমি তোমার হাত দিয়ে বগলের পশমটা পরিষ্কার করে দিবা। এহসানের মানে হলো তোমার আব্বা তোমার আব্বার নাভির নিচের পশমটা কাটতে পারে না, তুমি হাত দিয়ে কেটে দিবা। তোমার আব্বা পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না, তুমি নিজের হাত দিয়ে করে দিবা। এটার নাম এহসান। মাসে মাসে টাকা দেওয়ার নাম এহসান না। টাকা তো আমরা ঘরের যারা কামলা লোক তাদেরকে টাকা দেই না আমরা, কথা কয় না বাঙালি, দেই কি না? তো বাপ মারে কি তাদের মতো দিলে হবে নাকি? না, এহসান করতে হবে। এহসানের মানে হলো তোমার বাপ মা যেটা করতে পারে না এটা তুমি করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে মায়ের কথা বলা হয়েছে কয়বার? রাসূলুল্লাহর দরবারে যায় বলা হলো আমান আহাক্কু বিহুসনি সাহাবাতি, রাসূল গো আমার কাছে উত্তম ব্যবহার কে পাবে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। এরপরে বলা হয়েছে এরপরে কে? কয় তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? কয় তোমার বাবা। তার মানে 3 বার বলা হয়েছে মায়ের কথা। 4 নম্বরে কার নাম? বাবার নাম। এই হাদিসটা আমি বুঝি নাই ততক্ষণ ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনি নাই যতক্ষণ। ডাক্তার জাকির নায়েকের নাম শুনছেন? এটা মাথা না কম্পিউটার? কম্পিউটার। কম্পিউটার। আচ্ছা শোনেন, এবার একটা মজার কথা বলি। এই যে বলল রাসূলুল্লাহ যে খেদমত ভালো ব্যবহার তোমার মা, তোমার মা, তোমার মা, 4 নম্বরে কার কথা? দেখেন এখানে কিন্তু বাপের কোনো খানা নাই। কেন নাই বলি? পুরস্কার হয় কয়টা? এই হাদিসটা আমি বুঝি নাই, আমার মুহাদ্দিসের কাছে আমি বুঝি নাই, কিন্তু জাকির নায়েকের কাছে বুঝছি। আমাদের দেশে কিছু লোকেরা না বুঝে জাকির নায়েকের বিরোধিতা করে। শোনেন, জাকির নায়েক এমন এক ব্যক্তি যার বক্তব্য শুনে পৃথিবীর বড় বড় মোরলেরা, আমার ওয়াজ তো আপনারা শুনেন বা আমাদের দেশে যারা বক্তা আছে আপনারা শোনেন, কিন্তু জাকির নায়েকের বক্তব্য শুনে কারা? যারা পৃথিবী চালায়, পৃথিবীর আইন কানুন যারা নির্ণয় করে, তারা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে। আপনি বুঝবেন না এটা। তো তিনি বললেন যে পুরস্কার হয় 3টা। কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপরে কি আর পুরস্কার আসেনি? তো না, এই জন্য 4 নম্বরে বাপের নাম কইছে। তার মানে প্রথম পুরস্কারও মার, দ্বিতীয়টা মার, তৃতীয়টা মার। তো পুরুষরে দিছে কি? সান্ত্বনা, মুসা দিছে, যাও তুমিও একটা পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে নারীদেরকে সম্মান দিয়ে বানাইছে কে? তবে মনে রাখবেন, সম্মানিত লোকেরা যখন অসম্মানের কাজ করে ইজ্জত কম যায় না বেশি যায়? বেশি যায়। এলাকার একটা লোক জিনা করছে, তার শাস্তি হবে, তার সমালোচনা হবে, স্বাভাবিক। কিন্তু এলাকার ইমাম সাহেব যদি জিনা করে, অবস্থাটা কি? কথা সমালোচনা কম হবে না বেশি হবে? ওই পাবলিকের চেয়ে কম না বেশি? নারীরা হলো কন্যার জাতি, মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি। ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন যারা কন্যা সন্তানের সংবাদ শুনে চেহারাকে কালো করে তারা হলো জালেম। ছেলের ব্যাপারে কথা আপনি দেখাতে পারবেন না। একজন পুরুষ যদি জান্নাতে যেতে চায়, নারীর কাম লাগে। কার কাম? দেখেন রাসূলুল্লাহ বললেন কারো যদি একটা কন্যা সন্তান থাকে সে একটা জান্নাতের মালিক। কিন্তু একই চ্যাপ্টারে সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলেন কারো যদি একটা বোন থাকে আর ভাই যদি বোনকে লালন পালন করে, ওই ভাইয়ের জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যায়। বাপটা মরে গেছে, বোনটা এতিম অবস্থায় ভাইয়ের কাঁধে রয়ে গেছে, ওই ভাই যদি বোনকে লালন পালন করে তার প্রাপ্য তারে বুঝায় দেয়, ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব। আমার কলিজার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মানুষেরা দায়ুস অর্থ বুঝে না। আমরা ছোটবেলা বুঝতাম দায়ুস মানে যেই নারী বেপরদায় পড়ে তারা দায়ুস।
আসলে ব্যাপারটা এটা না, রাসূলুল্লাহ এটা বলে নাই। জান্নাতের গেটের কাছে লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এখন বড় হয়ে হাদিস পড়া জানছে দায়ুস আসলে নারীরা না, দায়ুস হলো ওই পুরুষেরা, ওই স্বামী দায়ুস যেই স্বামী তার স্ত্রীকে বেপরদা থেকে হেফাজত করে না। দায়ুস হলো ওই ভাই যেই ভাই তার বোনদেরকে ইজ্জতের হেফাজত করে না। দায়ুস হলো ওই বাবা যেই বাবা তার মেয়েকে বেপরা থেকে বাধা দেয় না, চলাচল থেকে বাধা দেয় না। তাহলে দায়ুস কি পুরুষেরা না নারীরা? আমাদের সমাজে দায়ুস নাই, আর জোরে বলেন আছে না নাই? ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পুরুষেরা জান্নাতে যাইতে হইলে হাল চাষ করা লাগে, রসুনের চাষ, গমের চাষ, জেহাদ, তরবারি লইয়া ডাল লইয়া দৌড়াদৌড়ি লাগে। কিন্তু নারীদেরকে কিচ্ছু করা লাগে না। নারীরা যদি 5টা কাজ করে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। কয়টা কাজ? কয়টা কাজ? ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিলেন কে? রাসূলুল্লাহ কি অসাধারণ কথা বললেন। রাসূলুল্লাহ বলেন, তোমরা যখন ঘর থেকে বের হবা সবার পরে মেয়েদের কাছ থেকে বিদায় নিবা। ঘরে যখন ঢুকবা সবার আগে মেয়েদের হাতে হাদিয়া দিবা। বুখারীতে একটা চমৎকার হাদিস আসছে, একজন সাহাবা বাজারে যাচ্ছে, রাসূল বললেন কই যাও? কয় রাসূল আমি বাজারে যাই। আল্লাহর নবী বলেন কি করবা? কয় হুজুর আমি আমার ছেলের জন্য জামা কাপড় কিনবো। আল্লাহর নবী বললেন তোমার কি কোনো মেয়ে নাই? কয় হ্যাঁ হুজুর একটা মেয়েও তো আছে। আল্লাহর নবী বললেন যখন বাজারে যাবা আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা, আর যখন বাড়িতে ঢুকবা আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। আল্লাহু আকবার। যুগে যুগে ইসলাম আলেম ওলামারা নারীদের ছবি দিয়া নায়ক নায়িকাদেরকে দিয়া ব্যবসা করে নাই, বরং যারা সমাজে নারীর অধিকারের নামে অশ্লীলতাকে ছড়াতে চায় তারাই নারীর ছবিকে বিজ্ঞাপনে দিয়া পণ্য বিক্রি করে খায়। কথা ঠিক না? ডিঙ্কু খাবে, ডিঙ্কু কি খাবে? ডিঙ্কু মানে আবার কোম্পানি ডিঙ্কু নয়, আবার মামলা খাওয়া লাগবে। তো ডিঙ্কু খাবে, হা করে আছে ফোলানা মাইয়া, তার মানে বুঝেছে মাইয়ারাই ডিঙ্কু খায়, পুরুষেরা খায় না। মাইয়ার ছবিটা কেন দিছে বলেন তো? প্রচারণা যাতে। মাঝে মধ্যে স্যার বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখি, মানে এত বড় বিশাল সাইনবোর্ড, মাইয়া একটা হা করে আছে, ডিঙ্কু খায়। তো ডিঙ্কু কি শুধু মাইয়ারা খায় না পুরুষেরাও খায়? আচ্ছা বলেন তো, আমি ওই আলোচনা আজকে যাই না, শুধু একটা কথা জিজ্ঞেস করি, বাংলাদেশের বিজ্ঞাপনে মেয়েদের ছবি বেশি না পুরুষের ছবি বেশি? পাঞ্জাবি বিক্রি করবে, পাঞ্জাবির অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য তাও মাইয়া ফ্যান ব্যবহার করে। তো পাঞ্জাবি কি পুরুষের পোশাক না মেয়েদের পোশাক? সাবান কি শুধু মেয়েরা ব্যবহার করে না ছেলেরাও করে? কিন্তু লাক্স সাবানে কোনোদিন পুরুষ পাইছেন? কথা কয় না বাঙালি। কোনোদিন পুরুষ পাইছেন? কারা পায়? কয় লাক্স বিশ্ব সুন্দরী। তো লাক্স বিশ্ব সুন্দরী কারা হবে? মেয়েরা হবে। তো ছেলেগুলা গেল কই? সাবান, সাবানের টাকা পুরুষেরা দেয় না নারীরা দেয়? কথা বলে না। পুরুষেরা কি লাক্স সাবান ব্যবহার করে না? তো ছবিটার বেলা শুধু কার? মেয়েদের। বুঝবেন, তারা অশ্লীলতাকে বাংলাদেশে ছড়াতে চায়। আমার কলেজার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহর গোলামি করার পরে তুমি তোমার মা বাপের প্রতি ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বুড়া বয়সে যদি তোমার কাছে তোমার মা বাপ থেকে যায়, আও কেলাহুমা দুইজন, অথবা একজন, আহাদুহুমা একজন, আও কেলাহুমা অথবা দুইজন। আল্লাহ পাক বলছেন খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দেওয়া যাবে না। অকুল্লাহুমা কাউলান কারিমা, তাদেরকে তুমি সবসময় সুন্দর সুন্দর কথা শোনাবা, হাসি মুখে তাদের সাথে কথা বলবা। এটার একটা ব্যাখ্যা দেই।
আপনি দোকান থেকে আসছেন, চাকরি করে আসছেন, বিদেশ থেকে আসছেন, বাড়িতে ঢোকার পরে স্ত্রীর সাথে জোরে কথা বলা যাবে, নিজের ছেলে মেয়ের সাথে যাবে, ভাই বোনদের সাথে জোরে কথা বলা যাবে, কিন্তু মা বাপের সাথে জোরে নাচতে কথা কন না কেন? লাউডলি বলা যাবে না। কি অসাধারণ কথা আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ধমকি দিয়ে কথা বলা যাবে না। অথচ ধমকিটা আমরা কাদেরকে দেই? রাসূলুল্লাহর সাহাবা আলকামা মরার সময় কালিমা জবান দিয়ে আসে না, জবানে কালিমা আটকায় যায়। রাসূল বললেন, আলকামার মাকে খবর দাও, মা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তোমার সন্তান তো কালিমা পড়তে পারে না। আলকামার মা বলতেছে, হুজুর সারাটা জীবন বিবির কথায় আমারে কষ্ট দিছে, আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই। রাসূলকে আলকামার মা, তুমি তারে মাফ করে দাও, নতুবা কালিমা পড়তে পারবে না। আলকামার মা কয়, হুজুর সারা জীবন জ্বালাইছে, তার কোনো ক্ষমা নাই। আল্লাহ রাসূল মায়েরে আর কিছু কয় না, সাহাবাদেরকে বললেন, তোমরা শুকনা কাঠ নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন জ্বালাও, আলকামারে ফালায়া দাও, হাত পা বাইন্দা। মা বলতেছে, রাসূল এটা কেমন কথা? সন্তান তো আমার সামনে আপনি জ্বালায় দিবেন। রাসূল বলেন, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তার চেয়ে ৭০ গুণ পাওয়ারফুল হবে। তুমি যদি ক্ষমা না করো, বেঈমান হয়ে মারা যাবে। তোমার সাথে বেয়াদবি করার কারণে তোমার ছেলে জাহান্নামে যাবে। মা কয়, হুজুর আমি চাই না আমার ছেলে জাহান্নামে যাক, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মায়ের সাথে যারা বেয়াদবি করে কালিমা নসিব। শোনেন, যারা গান শোনে মরার সময় কালিমা নসিব হবে না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে মরার সময় কালিমা নসিব হবে না। যারা মা বাপের সাথে বেয়াদবি করে মরার সময় কালিমা নসিব হবে না। এ কথা কার? আল্লাহ পাকের। সাবধান, মা বাপকে ধমকি দেওয়া। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন, মা বাপের জন্য রহমতের 2টা দানা বিছায়া দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাপরে মাফ করে দাও। বলেন, আল্লাহ তুমি আমার মা বাপের সাথে এমন আচরণ করো, তারা শিশুকালে আমার সাথে যেমন আচরণ করছে। শিশুকালে যত্ন কম করে না বেশি করে? বড় হইলে আর মনে থাকে না, ভুলে যাই আমরা। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। এই পয়েন্টটা আমি 2-3 মিনিটে শেষ করে আমার আলোচনা শেষ করব। শুনেন, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আমরা তেল্লার মাথায় কি দেই? থাকুন না কেন? তেল্লার মাথায় আমরা কি দেই? তেল দেই। আমি মোল্লা নাজিমকে যদি আপনি এক বেলা না খাওয়ান, আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমাদের সুপার হুজুরকে যদি না খাওয়ান, জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমাদের সচিব সাহেবরে যদি না খাওয়ান, জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসে নাই। চেয়ারম্যান মেম্বারে না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এই কথা নাই। কিন্তু মিসকিনকে খাওয়ায় না যারা, জাহান্নামে যাবেই তারা। এটা কার কথা? এটা জানার পরেও মিসকিন খাওয়ায় না লোক পাওয়া যায় না, কিন্তু বড় লোকের দাওয়াতের কোনো অভাব নেই। আপনার বাড়িতে মোল্লা নাজিমরে দাওয়াত দিছেন, আমাদের সচিব সাহেব আছে, জৈনপুরের পীর সাহেব আছে, এলাকার সুপার হুজুর আছে, সহ সুপার আছে, খতিব সাহেবরা আছে, বক্তারা আছে, সবাই খাইতে বইছে। মিসকিন আইসা বলছে, ভেজো আল্লাহ কি নাম পর, আমারে কিছু দেও আমি খাবো। সাথে সাথে চোখ রাঙ্গায় কয়, তুই বুঝিয়া সময় পাইলি না। কথা কন না কেন? কি বলতেছে? তুই বুঝিয়া সময় পাইলি না, ভিআইপি মেহমান নিয়ে খাইতে বসি, তুই এই সময় দরজার মধ্যে খানা খুঁজোস বেড়া, তোর কি বিবেক নাই? এই কথা যারা বলে তারা জান্নাতি না জাহান্নামী? শোনেন, নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়াই লাগবে, মিসকিনকে
দিয়ে না খাওয়াইলে সেম কন্ডিশনে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন মা সালাকাকুম ফি সাকার? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু জমায়ে মুতাকাল্লিমিস সিগা, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, সেখানে এটাও বলবে আমরা মিসকিনকে খাবার দিতাম না। মিসকিনকে খাবার দেয় না যারা জাহান্নামে যাবে তারা। আমার কলিজার ভাইয়েরা, তাহলে মিসকিনের হক আদায় করা দরকার আছে না? না। শেষ কথা বলি, শোনেন, আপনি নামাজ একটু কমতি আছে আপনার জীবনে, আল্লাহ মাফ করবে। আপনি রোজা একটু কমতি আছে, আল্লাহ আপনাকে কি করবে? মাফ করবে। অর্থাৎ আপনি ফরজিয়তের ভিতরে আল্লাহর সাথে যত অপরাধ আপনি করছেন আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আপনি নষ্ট করছেন। ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, ওয়াতিজাল কোরবা নিকট আত্মীয়ের হক, হাক্কাহু তাদের হক, অল মিসকিন মিসকিনের হক, আবনাস সাবিল মুসাফিরের হক, ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আল্লাহ পাক বুঝাই দিছে তাদের হক নষ্ট করো না। তাহলে মানুষের হক যদি নষ্ট করো, আমি আল্লাহর আদালতে কোনো ক্ষমা নেই। বাই হইয়া বাইরে ঠকায় এরকম লোক বোধহয় আজকের মাহফিলে নাই। এটাই শেষ কথা। দেখেন, বা তারা দুই ভাই, কয় ভাই? বাপের বাড়িটা 20%, কয় শতক? তাহলে দুই ভাই 50-50 পাবে, এটাই তো আইন। কথা কন না কেন? এক ভাই পাবে 10 শতক, আরেক ভাই পাবে 10 শতক, তাইলে তো হয়ে গেল। কিন্তু বাক করার সময় যেই ভাইটা চালাক বেশি, এলাকার সর্দার মাতাব্বর নিয়ে চলে, সেই ভাইটা চলে বলে কৌশলে এই 20 শতক বাড়ির মধ্যে মাইপা দেখে 15 শতক বরাট করা, 5 শতক এখনো গর্ত। কয় শতক গর্ত? তো বাক করার সময় বাক হবে সমান সমান, কোনো অসুবিধা নাই, 10 শতক 10 শতক। কিন্তু চালাক ভাইটা বরাট বাড়িটা পুরা 10 শতক নিয়া দুর্বল ভাইটারে বরাট 5 শতক আর গর্ত 5 শতক মিলাইয়া 10 শতক দিয়া বুঝ দিয়া দেয়। এমন ভাই আমাদের এই এলাকায় না। এলাকার লোকেরা কয়, ঘটনা কি তোমার বাইরে ঠগাইছো কেন? কয় ঠগাইলাম কই, বাপে দিয়া গেছে 20 শতক, তে পাইব 10 শতক, 10 শতকই তো দিছি। তো 10 শতক কোন জায়গাটা দিছ? কথা কন না কেন? কোনটা দিছে? এরকম আপনারা করেন টরেন না বোধহয়। এই এলাকায় বোধহয় এগুলা চলে না। জাহান্নামে যাবেন। আদমের ছেলে, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপরে অন্যায় করার কারণে আল্লাহ কোরআনে চিরস্থায়ী কাবিলকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। ভাইয়ের সামনে যায় কয়লা আকতুলান্নাক, আমি তোরে মেরে ফেলবো। এবার সে ভাই বলতেছে, ভাই রে তুই যদি আমাকে মারস আমি তোরে মারবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে কার ভয়? কারো হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে সে কখনো নিকটাত্মীয় ভাই বোনকে ঠকাতে পারে না। শেষ হাদিস বলি, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিরুহম, যারা রক্তের সাথে বেঈমানি করে, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা? শেষ কথা, প্রথম কথা থেকে আনি। তাহলে মানুষ সংস্কার আগে না রাষ্ট্র সংস্কার আগে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক। আর দেখা না হইলে আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে একসাথে দেখা করায়া দেন। আসসালামু আলাইকুম।